এই হচ্ছে শিমুলতলির মেলা, কি একটা অসাধারণ দৃশ্য। হ্যাঁ, তো আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটা মনোরম দৃশ্য। এই মেলাটার মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কি আছে অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর দেখেন এরকম একটা সুন্দর দৃশ্য আর এরকম সুন্দর জায়গার মধ্যে আপনারা অবশ্যই আপনারা ফ্যামিলি এবং কি আপনারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তারাও এখানে আসবেন। অবশ্যই এটা একটা মানে অসাধারণ একটা দৃশ্য। আর আপনারা যদি এইখানে কেউ আসতে চান তাহলে আমি বলবো গাজীপুরের মধ্যে যারা আছেন তাহলে গাজীপুর জয়দেবপুর থেকে শিমুলতলি বললেই যে কেউ এখানকে মেলা সম্বন্ধে রাস্তা দেখিয়ে দিবে, আপনারা ইজিলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমুলতলি কুটির শিল্প বাণিজ্য মেলা। সো আমরা আজকে চলে আসছি বাণিজ্য মেলার মধ্যে। তো আমাদের সামনে দেখতেছে ওই যে বাণিজ্য মেলা, ওই যে। তো আমরা পুরো বাণিজ্য মেলাটা আজকে ঘুরবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখানে কি কি হয় আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর মাঝেই থাকবেন। তো গাজীপুরের মধ্যে সবথেকে বড় মেলা হচ্ছে কি এটা বাণিজ্য মেলা। মানে গাজীপুরের মধ্যে যারা আপনার বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মধ্যে গাজীপুর অবশ্যই চিনেন। সো এই গাজীপুরের মধ্যে সবচাইতে বড় যে মেলাটা আমরা আজকে সেখানে আসছি। সো শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন। সো গাইস, এই হচ্ছে মেলার সামনের দৃশ্য। তা মোটামুটি ক্রাউড এখানে প্রচুর ক্রাউড। সো দেখেন গাড়িগুলো, এখানে প্রচুর জ্যাম। দেখেন এত বড় মেলা যে এখানে মেলা কভার দেওয়ার জন্য আমাদের কতগুলো লোক এখানে কাজ করতেছে দেখেন। আর মেলাতে ঢোকাতে শুরুতে এখানে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, এগুলো আরো সেই সুন্দর। আর যারা বাইক দিয়ে আসবেন তারা এইখানে গাড়ি পার্কিং করতে পারবেন। সো যারা বাইক দিয়ে আসবেন এইখানে তারা এইভাবে বাইকগুলো পার্কিং করে আর সামনে টিকিট নিয়ে তারপরে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আর সামনে হচ্ছে মেলার বিশাল বড় একটা গেট এইখানে। আর এখানে গাড়ি পার্ক করা আছে, আপনারা যে কেউ গাড়ি নিয়ে এখানে আপনারা পার্ক করতে পারবেন। আর এই হচ্ছে মেলার গেটটা একদম আনকমন, আমার লাইফে প্রথম এরকম একটা গেট দেখছি। আর মেলাতে প্রবেশ করার আগে এখান থেকে অবশ্যই আপনার টিকিট নেওয়া লাগে। আর টিকিট না নিলে মেলাতে ঢোকা যায় না। জাস্ট গেটটা দেখেন, অসাধারণ একটা গেট। সো আমরা টিকিট পেয়ে গেছি। প্রতি টিকিটের দাম হচ্ছে আপনার 20 টাকা। 20 টাকার বিনিময়ে আমরা ভিতরে ঢুকতে পারবো। আমরা দুইটা নিচে এখানে। আর এইখানে হচ্ছে টিকিট কাটলে এখানে লটারির সিস্টেম আছে, কারণ এখানে যে নাম্বার আছে নাম্বারগুলো লাস্টে মিলানোর পরে আপনার লটারির মধ্যে বাইক দেওয়া আছে, কানের ডোলা আছে, গোল দেওয়া আছে, সবই আছে এখানে। পিছনে নাম্বার লিখে জমা দিতে হবে। আর এটা মানে এখানে নাম লেখার অপশন আছে, এগুলো লেখার পরে মেলার শেষে এগুলো থেকে একটা মানে ভাগ্য পরীক্ষার একটা অপশন আসা পড়ে আর কি। সো চলুন আমরা মেলার ভিতরের দিকে ঢুকি। আর দেখেন মেলার এইখানে কত মানুষ, জাস্ট খালি একবার দেখেন মানুষগুলো, একবার দেখেন। আর এটা হচ্ছে গেট, আমরা এখন ভিতরে প্রবেশ করব গেটের। আর আমি যদি মেলার নামটা একবার দেখাই আপনাদেরকে, মেলার নামটা হচ্ছে আপনার গাজীপুর কুটির শিল্প অ্যান্ড বাণিজ্য মেলা 2025। সো গাজীপুরের মধ্যে যারা আছেন এইখানে আসতে পারেন, আর এখানকার যত ডেকোরেশনগুলো আছে খুবই সুন্দর। এখানে ফ্যামিলি নিয়ে যে কোনো পরিবারের সদস্যকে নিয়ে এখানে আসতে পারেন। আর এখানে প্রধান আকর্ষণ হচ্ছে মেলার শেষে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একটা ব্যবস্থা আছে সন্ধ্যার দিকে। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ঠিক আছে, তো আমরা মেলার শুরুতে এইখানে দেখেন অসাধারণ কিছু শপ পাবেন এইখানে। তো গাইস, আমরা একটা টিকিট দিয়েছিলাম, টিকিটটার নাম লিখে তারপরে জমা দেওয়া লাগবে। সো একটু ধর এটা। সো আমরা এই টিকিটটা এন্ট্রি নেওয়ার সময় কাটছিলাম। সো আমাদের এই অংশটা লেখার পরে যদি জমা দেই, দেখা গেছে এখান থেকে আমরা ভাগ্য ভালো থাকলে অনেক কিছু পাইতে পারি। তো দেখি, তো আমরা নাম লিখে নিছি এইখানে। আর আমরা এগুলো বক্সের মধ্যে ফালাবো। এই বক্সের মধ্যে ফালানোর পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা গেছে লাস্টে মেলার শেষে কিছু একটা পাইতে পারি। তো আমরা ফালাই দিলাম।
আর এখানে শুরুতে দেখতে পাচ্ছেন পানির ফ্লো। আর মেলাতে জানেন সব সময় মেলাতে কীরকম থাকে, অনেক স্টল থাকে এখানে, অনেক আইটেমের। এখানে একটু ফ্রি আইটেম, অনেক অফার চলতেছে এখানে। তো আমরা মেলা শুরুতে যদি ঢুকি এখানে আর অনেক সুন্দর সুন্দর কিছু ডেকোরেশনের সব পেয়ে গেছি। সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। কীভাবে ডাকতেছে, কেমন অফারে চলতেছে? তো এইখানে অফারে চলতেছে, আপনারা অফারে যদি কিছু চান এখানে আসতে পারেন। অনলি 60 টাকার মধ্যে, এই দেখেন কেনাকাটায় মাত্র 60 টাকা থেকে 200 টাকার মধ্যে এখানে অফার চলতেছে। আপনারা যে এখানে আসতে পারেন, এগুলো সব চায়নার পণ্য বলতেছে। আর মেলার মাঝখানে একটা অসাধারণ একটা রাইড আছে বাচ্চাদেরকে নিয়ে, আপনারা এখানে খেলতে পারেন। আর এই মাঝখানে যে টাওয়ারটা রাত হলে আরো বেশি সুন্দর লাগে, লাইটিং করা আছে, টাওয়ারটা আরো বেশি সুন্দর লাগে এখানে। আর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ওইদিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আছে, আর এটা হচ্ছে তার এন্ট্রি গেট। এই গেট দিয়ে মূলত ওইখানে যাওয়া লাগে, আর আমরা ওই গেট দিয়ে ঢুকছি। আর গেটগুলোর ডেকোরেশনগুলো দেখেন, সেই একটা ডেকোরেশন, মনে হইতেছে মানে আসলে একটা মেলার মধ্যে আছি। আর এই হচ্ছে আরেকটা গেট। আর এই গেট দিয়ে সোজা ওইখানে যদি যান আপনারা ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ পাবেন, যেটা সন্ধ্যার পরে শুরু হয়। আপনারা যদি এইখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটার মধ্যে আসবেন, ঘুরবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, সেই একটা ফিল পাবেন। আর এখানে সুন্দর সুন্দর রমণীরাও আছে। মেলাতে যারা সিঙ্গেল আছে তারা অবশ্যই আসতে পারেন। দেখেন আমার মনে হয় এই মেলাটা সিঙ্গেলদের জন্য একদম পারফেক্ট। এই যে আমার একটা ফ্রেন্ড সিঙ্গেল ঠিক আছে, সেও কিন্তু মেলার মধ্যে আইছে, ঠিক আছে। ওয়াও। আর এখানে দেখেন শুট করতেছে একটা। দশটি গুলি মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা 10টি গুলি পাওয়া যায় এখানে। দেখেন আপুটা শুট করতেছে এখানে কত সুন্দরভাবে। আর বাইরে এইখানেও অপশন আছে করার। আর বাচ্চাদের ওইখানে রাইড আছে, মানে একটা বাণিজ্য মেলা মানে কি নাই, সব আছে। মানে গানে বা সব দিকে খালি সাউন্ড, কথা বলার কোনো ভাও না। এই যে ভূতের বাড়ি, এখানে ভিতরে ঢুকলে হয়তো ভূতের ভয় পাবেন। দেখেন এখানে ভাইয়াটা মানে বিয়ার দিয়ে হয়তো বা কিছু একটা করতেছে এখানে, আর ভাইয়াটা পিছন দিয়ে পরে মানে একটু ফিল দিতেছে। চলুন ঘুরে আসি কল্পনার জগৎ থেকে। ভূতের বাড়ি, ডাইনোসরের দুনিয়া, রোলার কোস্টার, মানে সব কিছুই করা যাবে এখানে। দেখেন একদম বিয়ার দিয়ে এখানে সব কিছু করা যাবে। ওনার ফিল উনি পয়রা যাইতেছে কিন্তু সেই মজা। হ্যাঁ ওনার কাহিনিটা দেখতেছি আর কি। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে এই ফিলটাও নিতে পারেন, সেই একটা ফিল। বাস্তবে যদি ফেরাউনের দেশে যদি না যাইতে পারেন তাহলে এইখান থেকে যাবেন। বাস্তবে যদি রোলার কোস্টারে কখনো না উঠেন এইখান থেকে উঠতে পারবেন। কত টাকা করে টিকিট? 50 টাকা 100 টাকা টাইমিং করে আর কি। 50 টাকা একটু কম আর 100 টাকা একটু বেশি। 100 টাকাটা মনে করেন ভূতের বাড়ি ফেরাউনের দেশে যেতে পারবো। আচ্ছা মানে এখানে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে 50 টাকার, একটা 100 টাকা। যদি 100 টাকা প্যাকেজ নেন তাহলে আপনারা এইখানে যেগুলো আছে সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন আর কি। ভয়ানক দ্বীপ, ফেরাউনের দেশ, বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো আর কি। মানে এখানে বসার পরে আপনারা ওইগুলো সব জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন। আরেকটা আছে 50 টাকা সামান্য কিছু রাইড, এই আর কি। এই দেখেন কিভাবে করতেছে ওনারা। গাইস মেলার আরেক অন্য আকর্ষণ পান। এখানে বিভিন্ন আইটেমে পান পাবেন। এখানে এই কাকা দেখেন কত সুন্দর করে পান বানাইতেছে। পান আছে সব এখানে পাবেন মেলার মধ্যে। এটা হচ্ছে মেলার একদম শেষে। এই শাহী পান মাত্র 20 টাকা, মাত্র 20 টাকায় শাহী পান। হ্যাঁ
10 টাকা মাত্র 10 টাকায়। এটা কি পান? হ্যাঁ, সুন্দরঘাটের পানের খিলি মাত্র 10 টাকায়। যদি এখানে আসেন এই পানটাও দেখতে পারেন মাত্র মেন জায়গা থেকে এইখানে। এই দেখেন আগার এখানে পানের ভরপুর, এখানে যে কোনো পান পাবেন, যে কেউ এখানে আসতে পারে। বাচ্চা নিয়ে যদি মেলাতে এসে যদি বিরক্ত বোধ করেন তাহলে বাচ্চাদেরকে নিয়ে এইখানে উঠবেন, তাহলে এক অন্যরকম ফিল দিতে পারবেন। তবে একটু সাবধান, কারণ এখানে বাচ্চা নিয়ে উঠলে পড়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। বাস এরকম একটা আবহাওয়ার মধ্যে দেখেন, আবহাওয়াটা দেখেন, এরকম একটা আবহাওয়ার মধ্যে নৌকার মধ্যে উঠার আর নৌকা চড়ার একটা ফিলটাই অন্যরকম। দেখেন মানুষ খালি দেখেন কতটা লাইন ধরছে এই নৌকার মধ্যে উঠার জন্য। হ্যাঁ ঠিক আছে, ভাইটা মনে অনেক খুশিতে আছে, এখানে সবাই অনেক খুশিতে আছে। আই দিয়ে দেন, একটা রাইড শেষ হয়েছে, মনে হয় আরেকটা রাইড শুরু হবে। বাচ্চারা কত খুশি এখানে দেখেন, মানে মেলাটা হয়েছে এরকমই বাচ্চাদের জন্য। আমরা তো বড় হয়ে গেছি, আর আমাদের জন্য মেলা না, আমরা শুধু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এখানে এসেছি। তো চলুন আমরা অন্যান্য রাইডগুলো দেখি। এইখানে সম্ভবত ভিতরে সাইকেল দিয়ে রাউন্ড করে, আমরা বাইক দিয়ে যেরকম রাউন্ড দেখছি নিচ থেকে উপরে রাউন্ড করে উপরে উঠে, ওইরকম কিছুই। সবাই এখানে টিকিট কাটে উপরে গেলে ওই খেলাটা দেখতে পারবে। আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। দেখে আছে গেম অফ ডেঞ্জারাস কার অ্যান্ড মোটর সাইকেল প্রদর্শনী, মানে মোটর সাইকেল দিয়ে রাউন্ড দিয়ে উপরে উঠবে আর কি। এটাও মেলার এই পাশে, ঠিক ওই কর্নার থেকে এইখানে। এইখানে এত পরিমাণে রাইড, মানে ঘুরে শেষ করার মতো না। আর এখানে দেখেন বাচ্চাদের গাড়িও আছে, রাখা আছে এইখানে। টিকিটের বিনিময়ে এই গাড়িগুলো চালানো যাবে আর কি। বাচ্চাদেরকে টিকিট কাটে এখানে উঠাই দিবে, তারপর এটা রাউন্ড দিয়ে ঘুরাবে চালানোর জন্য। মানে বাচ্চাদের বেশিরভাগ রাইড হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চালাবে। এখন দেখবো এটা, মানে এইগুলো সব চলে রিমোটের মাধ্যমে। বাচ্চারা উইটে এখানে বসবে আর রিমোটের মাধ্যমে এটা রাউন্ড দিবে আর কি। এই যে বাইরে তো রিমোট ছিল, ওরা রিমোটে এটা নিয়ে ঘুরতেছে। এই দেখেন এইখানে আরো রাইড আছে বাচ্চাদেরকে নিয়ে পাশাপাশি। আর এটার বাম পাশে ডান পাশে দেখেন বাচ্চারা কিভাবে খেলা করতেছে। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও ক্যামেরায়। দেখেন এটা একটা জালি আর কি, জালির ভিতর দিয়ে ওইখানে ওরা লাফাইতেছে, মানে স্প্রিং করতেছে আর লাফাইতেছে। এটা কিন্তু মজা আছে রাইড করে, সেই মজা। আর এইখানেও দেখেন ঘোড়া দিয়ে রাইড খেলা সবই আছে এখানে। ফুলগুলাও সুন্দর আছে এখানে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে এখান থেকে ফুল নিয়ে শুধু ফুল দিয়ে দিবেন, খুশি হয়ে যাবো। দেখেন মামা খুশি, ঠিক আছে। এগুলোর দাম কত করে? হ্যাঁ, মাত্র 30 টাকায়। 30 টাকায় গার্লফ্রেন্ড পয়েন্টে যাইব, 30 টাকা অনলি। আর এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের অনেক সুন্দর সুন্দর সব বসছে, এগুলো কসমেটিকের। এখানেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর চুড়ির। ওয়াও, চুড়ি। বউ আছে, বউয়ের জন্য নিয়ে গেলে অনেক খুশি হইতো। মানে এইখানে কাপড় লতা থেকে শুরু করে জুতা সবই পাওয়া যায়, মানে একদম পুরো একটা প্যাকেজ নিয়ে মেলা বইছে। এখানে মহিলাদের কাপড় থেকে শুরু করে জুতো সবই আছে। আর বিশেষ করে ঘর গুছানোর যে ডেকোরেশনের যে ইয়াগুলো, এগুলো আর অনেক সুন্দর। দেখেন এখানে ঘর ডেকোরেশন করার অনেক জিনিস পাওয়া যাচ্ছে এখানে, বিশেষ করে দেখেন। কিন্তু এখানে ফিক্সড প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হইতেছে, কিন্তু এখানে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই
কত সুন্দর, এই শোপিসটা আর অনেক সুন্দর। এখানে অনেক বাইরে ছবি তুলতেছে সুন্দর সুন্দর, দেখেন ফটোশুট করতেছে। মানে বিশাল এক এরিয়া নিয়ে মেলাটা বসছে আর কি। দেখেন পোজ করতেছে এখানে, সেই দেখেন কত রকমের পোজ দিতেছে। কত ভাইয়া একটা ছবি তুলতে কত লাগে? কত লাগে? হ্যাঁ 10 টাকা। 10 টাকা? মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা যে কেউ ছবি তুলতে পারেন। ভাইয়া তো সেই ফটোগ্রাফার, করা ফটোগ্রাফার। দেখেন স্টাইল সহ দেখাইতেছে। আপনাদের স্টাইল নিয়ে টেনশন করতে হবে না, আপনারা শুধু আসবেন 10 টাকা দিবেন, স্টাইল সব ওনারে দেখাই দিবে। দেখেন মানে স্টাইল নিয়েও টেনশন নাই, ভাইয়া স্টাইল দেখাই দিবে। কিভাবে দেখা দিয়েছিল ওইভাবেই দাঁড়ান। চিল দাও, চিল। লজ্জা পাইলে হবে? দেখেন এই আর কি, আপনারা আসবেন, এনজয় করবেন। এই ওকে ভাইয়া। আর এখানে বাচ্চাদের রাইড আগেই দেখাইছি। আর মাঝের এটা দেখেন, টাওয়ারটা দেখেন, এটা আর অনেক সুন্দর লাগতেছে দেখতে রাত্রেবেলা বিশেষ করে। আর আমরা ঝর্ণাটার পাশে গেলে মানে আমরা দুবাইতে ফাউন্টেন দেখছি বুর্জ খলিফার সামনে, তো এইখানেও এরকম একটা ব্যবস্থা করা আছে। যেরকম আমরা একটা টাওয়ারের সামনে দেখতেছেন একটা ফাউন্টেন দেখা যাচ্ছে, তো বুর্জ খলিফা বিল্ডিংয়ের সামনে আমরা ফাউন্টেন দেখছিলাম যখন আমি ইউএসতে ছিলাম। তো এইখানে অনেকটা সেই ফিল পাওয়া যাইতেছে। একটা টাওয়ারের সামনে এখানে ফাউন্টেনের ব্যবস্থা করা আছে। দেখেন দেখেন এই হচ্ছে টাওয়ার আর এই হচ্ছে ফাউন্টেন। গাইস মেলাতে আসবো আর কিছু খাবো না তা তো হয় না, এই জন্য এখানে চলে আসে খাওয়ার জন্য। আর এখানে অনেক সুন্দর ভালো কিছু খাবার বানাইতেছে, KFC, বার্গার। আর আমার এখানে মোমো দেখে খুব পছন্দ হয়েছে, কারণ আমি যেখানে থাকতাম সেইখানে মোমো আমার খুব পছন্দ ছিল। 150 টাকা বললো 100 টাকা করে। 4 পিস? আচ্ছা আপনি ইয়া দেন 150 টাকাই দেন, 2টা, ঠিক আছে? 2 প্লেট। সো এইখানে 150 টাকা হচ্ছে গিয়ে মোমো। সো এটা বেশি না, কারণ হচ্ছে গিয়ে আমি আসলে যেখানে খাই সেখানে হচ্ছে গিয়ে 10 দিরহাম করে, 10 দিরহাম প্রায় 350 না 400 এরকম হয়। সেই অনুযায়ী এখানে দামটা একটু স্টেবল আছে, কমই আছে। সো আপনারা যদি মোমো মেলার মধ্যে কেউ আসেন তাহলে এখানে মোমোটা ট্রাই করতে পারেন। আর এই আপু অনেক সুন্দর মোমো বানায়, অনেক সুন্দর। অবশ্য আমি এখনো খাই নাই, কারণ খাওয়ার আগে একটু বলছি তো যদি একটু দামটা কম রাখে, এখন মানে এই কারণে একটু পাম্পটি মারছে আর কি, জানি না, দাম 150 টাকা। তো যাই হোক গাইস, এই হচ্ছে মোমো, চিকেন মোমো, একটু অন্যরকম। মানে মুরগিটারে কিমা কইরা তারপরে একটু মানে এটার ভিতরে ভাব দিয়ে খালি বানায় আলিছি আর কি। তবে আমি যেগুলো খাইছিলাম ওইগুলোর টেস্ট আর এইগুলোর টেস্ট অনেকটাই ডিফারেন্ট। বিশেষ করে যারা হচ্ছে নেপালের, মানে মোমোটা তো মূলত নেপাল থেকে মনে হয় যে এটা বাইর হয়েছে। তো নেপালে যে সমস্ত মোমো ওইগুলো আরও অনেক টেস্টি হয়। সস দিছে আর এখানে এটা মানে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা সিস্টেম করছে আর কি। গ্যাস এই হচ্ছে শিমুলতলির মেলা, কি একটা অসাধারণ দৃশ্য। হ্যাঁ মানে চারিদিকে লাইটিংয়ে ভরপুর। সো আপনারা যদি এইখানে যদি আসেন ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন। আর বিশেষ করে লাইটগুলো দেখেন, মানে এগুলো রাত্রেবেলা এগুলো হচ্ছে মেইন আকর্ষণ। আর দেখেন এরকম একটা সুন্দর দৃশ্য আর এরকম সুন্দর জায়গার মধ্যে আপনারা অবশ্যই আপনারা ফ্যামিলি এবং কি আপনারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তারাও এখানে আসবেন। অবশ্যই এটা একটা মানে অসাধারণ একটা দৃশ্য। আর আপনারা যদি এইখানে কেউ আসতে চান তাহলে আমি বলবো গাজীপুরের মধ্যে যারা আছেন তাহলে গাজীপুর জয়দেবপুর থেকে শিমুলতলি বললেই যে কেউ এখানকে মেলা সম্বন্ধে রাস্তা দেখিয়ে দিবে, আপনারা ইজিলি এখানে আসতে পারবেন। এবং যারা গাজীপুরের বাইরে থেকে আসবেন তারা অবশ্যই প্রথমে আসবেন গাজীপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর থেকে আপনারা এই সুন্দর একটা মেলার মধ্যে চলে আসতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। আর এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবেন। এখানে দেখেন শত শত মানুষ, সবাই
ক্যামেরা নিয়ে বিজি, সবাই ছবি তোলানোর দিকে দেখেন বাইরে কত সুন্দর সুন্দর ছবি তুলতেছে, সবাই ছবি নিয়ে ব্যস্ত। আর আমরা আছি এখানে মেলাটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আমরা যে কষ্টটা করতেছি আপনাদের জন্য, অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন অবশ্যই যদি ভালো লাগে। আর বিশেষ করে জায়গাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাসার জন্য এগুলো নিতে পারেন, বাসার মধ্যে ডেকোরেশনের জন্য এগুলো ফুল নিতে পারেন। আর মেয়েদের মাথার খোপা আছে এখান থেকে পরে তারপরে পুরো মেলাটা আপনারা উপভোগ করতে পারেন। এই দেখেন, এই হচ্ছে মেলার চারদিক। গাইস, এত পরিমাণে মানুষ, আমি যখন বিকেলবেলা আসলাম তখন এতটা মানুষ ছিল না। এখন যে পরিমাণে মানুষ দেখেন, এখন সন্ধ্যা যত হয়েছে আর মানুষের ভিড় তত বাড়তেছে। দেখেন দেখেন সব হচ্ছে মহিলা মানুষ, ম্যাক্সিমাম হচ্ছে মহিলা মানুষ। দেখেন রাত যত হইতেছে ততই মানুষ বাড়তেছে, মানুষে ভরা। কই তুই? চল। তো আমরা মোটামুটি মেলা ঘোরা শেষ, মেলাটা আমরা এক্সিট নিব। আর এই ঢোকার সময় গেটটা ছিল, এখন এটা দিয়ে বাইর হবো। তো দেখেন মেলার বাইরেও প্রচুর মানুষ, এই দেখেন প্রচুর মানুষ এইখানে। দেখেন মানে আন্তর্জাতিক মেলা বললে ভুল হবে না এইখানে। দেখেন গেটটা খালি একবার দেখেন, দেখেন একবার গেটটা দেখেন। এটা হচ্ছে রাত্রের দৃশ্য, যত রাত হইতেছে ততই মানুষ বাড়তেছে এখানে, মানে মানুষের কোনো কমতি নাই। রাত যত হইতেছে মানুষ বাড়তেছে। আমি শুধু একটা ভাবি, এত সুন্দর ডেকোরেশনের প্ল্যানিং এটা কীভাবে আসলো। আমি প্রথম এরকম একটা মেলার মধ্যে আসছি যে এখানে এত সুন্দর সুন্দর ডেকোরেশন। আর এখানে আপনার বাইকের ব্যবস্থা করা আছে, এই যে দেখেন বাইক ঢুকতেছে, এখানে বাইক রাইখা তারপরে হচ্ছে মেলার ভিতর যেতে পারবেন জিরো রিস্কে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বাণিজ্য মেলার শেষ। সো আমি এখান থেকে এখন চলে যাব। সো আপনারা যদি কেউ আসেন এখানে আসতে পারেন, সবসময় বলতেছি। আর দেখতেও খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে যে কেউ নিয়ে আসতে পারেন, আমারও খুব ভালো লাগছে। আর আমি যেহেতু একলা আসছি আমার ফ্রেন্ডের সাথে, যদি আরও সবাই মিলে আসতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এইখানে আমি গাজীপুর রাজেন্দ্রপুর থেকে আসছি বাইক নিয়ে। বিপসরের দিক দিয়ে আসার একটা রাস্তা ছিল, যদিও এটা এখন বন্ধ আছে। আর আমি আসছি হচ্ছে গিয়ে পুরাবাড়ির এদিক দিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, এই ডান দিকের রাস্তা খুবই ফ্রেশ, কোনো ভাঙ্গা নেই, সিধা আপনারা এখানে আসতে পারবেন যদি বাইক দিয়ে কেউ আসেন। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। সো আপনারা ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আর কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।